জয় হিন্দ স্টুডেন্টস, চলো শুরু করা যাক আজকে ক্লাস। আজকে আমরা ক্লাস 10 এর ম্যাথমেটিক্স নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। দেখে নিই আজকের ক্লাসে কি আছে। তো ক্লাস 10 ম্যাথমেটিক্স এক্সারসাইজ 7.3 কোয়েশ্চেন নাম্বার 2, কে এর মান নির্ণয় করো যদি নিম্নে দেওয়া বিন্দুসমূহ একরেখীয় হয়। ঠিক আছে, তো আমাদের কে এর মান বের করতে হবে। আর নিচে বিন্দু দেওয়া আছে, বিন্দুগুলি যদি একরেখীয় হয় তাহলে আমাদের কে এর মান বের করতে হবে। ঠিক আছে, তো চলো কিভাবে কে এর মান বের করব। তো এখানে দেখো রোমান নাম্বার 1 7, -2, তারপরে 5, 1, তারপর 3, কে, তিনটা বিন্দু আমাদের দেওয়া আছে। ঠিক আছে, ওই তিনটা বিন্দু যদি একরেখীয় হয় তাহলে আমাদের কে এর মান কত বের করতে হবে। ঠিক আছে, চলো। তো প্রথমে আমরা লিখতে পারি ওইখানে মনে করি এ 7, -2, তারপর বি 5, 1, তারপর সি 3, কে। ঠিক আছে, তো তিনটা বিন্দু আমরা এ বি সি ধরে নিলাম। ঠিক আছে, আচ্ছা চলো তারপরে আগে এখন আমরা লিখতে পারি এখানে x1 ইকুয়াল কত লিখতে পারি, ওইখানে দেখো 7 আছে, তো 7 লিখতে পারি আমরা। তারপরে y1 ইকুয়াল কত লিখতে পারি, ওইখানে দেখো -2, তো আমরা -2 লিখতে পারি। ঠিক আছে, তারপরে x2 ইকুয়াল কি লিখতে পারি, ওইখানে দেখো 5 আছে, তো 5 লিখতে পারি আমরা। ঠিক আছে, তারপরে y2 ইকুয়াল কি লিখতে পারি, ওইখানে দেখো 1 আছে, তো 1 লিখতে পারি। তারপরে x3 ইকুয়াল কি লিখতে পারি, ওইখানে দেখো 3 আছে, তো আমরা 3 লিখতে পারি। ঠিক আছে, তারপরে y3 ইকুয়াল আমরা কি লিখতে পারি, ওইখানে দেখো কে আছে, তো আমরা কে লিখতে পারি। এতটুকু বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা। ঠিক আছে, চলো তারপরে আগে চলো এখন আমরা এবিসি ত্রিভুজের কালি বের করতে পারি। সুতরাং এবিসি ত্রিভুজের কালি ইকুয়াল আমরা ফর্মুলা জানি, কি জানি ফর্মুলা, হাফ, তারপর থার্ড ব্র্যাকেট দিয়ে x1 ইন্টু y2 মাইনাস y3, তারপর প্লাস x2 ইন্টু দিয়ে y3 মাইনাস y1, তারপর প্লাস x3 ইন্টু দিয়ে y1 মাইনাস y2। ঠিক আছে, ওইটা হলো আমাদের ত্রিভুজের কালির ফর্মুলা। ঠিক আছে, বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা। ঠিক আছে, তো এই ফর্মুলা দিয়ে আমাদের প্রথমে ত্রিভুজের কালি বের করতে হবে। ঠিক আছে, চলো। তো এখন কি করতে পারি, এখন হাফ লিখে নেব। ঠিক আছে, তারপর থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম x1 আমাদের কত আছে 7, তো আমরা 7 লিখতে পারি। তারপর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই y2 কত আছে 1 আছে, তো আমরা 1 লিখতে পারি। তারপর মাইনাস y3 কি আছে, কে আছে, তো কে লিখতে পারি। বুঝতে পেরেছো, ওইটাকে ব্র্যাকেট দিয়ে দিই। তারপর প্লাস, তারপর x2 কত আছে, x2 হলো 5, তো আমরা 5 লিখতে পারি। এখন সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই y3 কি আছে, কে আছে, তো কে লিখতে পারি, কে, মাইনাস y1 কত আছে -2, তো মাইনাস আবার দিতে হবে 2 লিখতে হবে। ঠিক আছে, ওইটাকে ব্র্যাকেট দিয়ে দিই। এখন সেকেন্ড ব্র্যাকেট বন্ধ, তারপর প্লাস। এখন দেখো x3 আমাদের কত আছে 3 আছে, তো 3 লিখতে পারি। তারপর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই y1 কত আছে -2, তো -2 লিখতে পারি। তারপর ওইটাকে ব্র্যাকেট দিয়ে দিই মাইনাস, তারপর y2 কত আছে 1 আছে, তো 1 লিখতে পারি। বুঝতে পেরেছো নিশ্চয়। এখন সেকেন্ড ব্র্যাকেট বন্ধ করে দিই, তারপর থার্ড ব্র্যাকেট। বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা। ঠিক আছে, চলো তারপরে আগে এখন আবার হাফ লিখে নেব, থার্ড ব্র্যাকেট দিয়ে দিই, 7 লিখে নিলাম। এখন সেকেন্ড ব্র্যাকেট উঠিয়ে দিই, চলো 1 মাইনাস কে, তারপর প্লাস 5 লিখে নেই। তারপর সেকেন্ড ব্র্যাকেট উঠিয়ে দিই, থাকবে কি কে। এখন দেখো মাইনাসে কি হয়, প্লাস হবে, তো প্লাস 2 লিখতে পারি, ব্র্যাকেট দিয়ে দিই। তারপর প্লাস, এখন ওইখানে দেখো 3 আছে, তো 3 লিখতে পারি। আবার ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিই -2, আর ওইখানে আবার -1। বুঝতে পেরেছো নিশ্চয়। থার্ড ব্র্যাকেট দিয়ে বন্ধ। ঠিক বুঝা গিয়েছে এতটুকু। ঠিক আছে, চলো তারপরে আগে এখন আবার 1/2 লিখে নেব, থার্ড ব্র্যাকেট দিয়ে দিই। 7 আর 1 ইন্টু করলে কত হবে, 7 হবে। ঠিক আছে, তারপর মাইনাস 7 আর কে ইন্টু করলে কত হবে, 7k। বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা। 7 মাইনাস 7k, এতটুকু বুঝতে পেরেছো। আচ্ছা চলো তারপরে আগে ওইখানে দেখো প্লাস 5 আর কে ইন্টু করলে কত হবে, 5k। তারপর 5 আর 2 ইন্টু করলে কত হবে, 10। বুঝতে পেরেছো নিশ্চয়, এতটুকু বুঝতে পেরেছো। আচ্ছা ঠিক আছে, চলো তারপরে আগে এখন দেখো
+3 লিখে নেব, আর ওইখানে -2 -1, ঠিক আছে। তো মাইনাসে মাইনাসে কী হয়, প্লাস হয়ে যায়। তো 2 আর 1 প্লাস করলে কত হবে, 3 হয়ে যাবে। আর দুইটা যেহেতু মাইনাস, তো মাইনাস সাইন থাকবে, -3। বুঝতে পেরেছো নিশ্চয়? থার্ড ব্র্যাকেট দিয়ে বন্ধ করে দিলাম। আচ্ছা চলো তারপরে আগে, এখন আবার 1/2 লিখে নেব, থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। এখন 7 আর 10 প্লাস করলে কত হবে, 17। এই দুইটা প্লাস, ঠিক আছে, প্লাস করে কত হলো, 17, ঠিক আছে। আচ্ছা এখন -7k আর +5k, তো প্লাসে মাইনাসে কী হয় আমরা জানি, মাইনাস হয়। তো 7k থেকে 5k মাইনাস করলে কত হবে, 2k হবে। তো আমরা 2k লিখতে পারি, ঠিক আছে। এখন সাইন কি বসবে ওইখানে, বড় যে থাকে তার সাইন বসবে। 7k হলো বড়, বড়োর আগে কি আছে, মাইনাস, তো মাইনাস সাইন দিতে পারি। বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা? ঠিক আছে, চলো এখন বাকি রয়ে গেল ওইখানে +3 আর -3, এই দুইটা ইন্টু করলে কত হবে, 3 3 9 হবে। আর প্লাসে মাইনাসে কী হয়, মাইনাস হয়। তো -3 3 কত হবে, 9। বুঝতে পেরেছো নিশ্চয়? এখন থার্ড ব্র্যাকেট দিয়ে বন্ধ করে দিলাম। বুঝা গিয়েছে নিশ্চয় তোমাদের? ঠিক আছে, চলো তারপরে আগে, এখন আবার 1/2 লিখে নেব। এখন 17 থেকে 9 মাইনাস করলে কত হবে, 8 হবে। 8 - 2k। বুঝতে পেরেছো নিশ্চয়? এখন থার্ড ব্র্যাকেট দিয়ে বন্ধ করে দিলাম। আচ্ছা চলো তারপরে আগে, এখন কি করতে পারি, এখন হাফ দিয়ে 8k ইন্টু হবে, আবার হাফ দিয়ে 2k কেও ইন্টু করা যাবে, ঠিক আছে। চলো করে নেই, চলো হাফ লিখে নিলাম ইন্টু 8, তারপর আবার মাইনাস, আবার হাফ লিখে নিলাম ইন্টু 2k। বুঝতে পেরেছো? তার মানে হাফ দিয়ে দুইটাকে ইন্টু করা হয়েছে, ঠিক আছে। বুঝতে পেরেছো নিশ্চয়? চলো এখন দেখো 2 দিয়ে 8k ডিভাইড করলে কত হবে, 4। এখন আর ওইখানে 2 দিয়ে 2k ডিভাইড করলে 1 হয়ে যাবে, ঠিক আছে। চলো এখন কত বাকি রয়ে গেল আমাদের এখানে, 4 - k, আর কিছু নেই, ঠিক আছে। তো ABC ত্রিভুজের কালি আমরা কি পেয়েছি, 4 - k। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা এখন আমাদের k এর মান বের করতে হবে, ঠিক আছে। চলো ওইখানে দেখো বলা হয়েছে যে বিন্দুসমূহ একরেখীয়, ঠিক আছে। তো আমরা লিখতে পারি যেহেতু বিন্দুগুলো একরেখীয়, সুতরাং ত্রিভুজের কালি শূন্য হবে। ত্রিভুজের কালি শূন্য হবে, ঠিক আছে। যদি বিন্দুগুলি একরেখীয় হয়, তাহলে ত্রিভুজের কালি শূন্য হয়, ঠিক আছে। তো ত্রিভুজের কালি আমরা কি পেয়েছি, 4 - k। তো আমরা লিখতে পারি, সুতরাং 4 - k = 0। শূন্য যদি হয় 0 লিখতে পারি, হ্যাঁ পারি। চলো তো এখন -k থাকবে, আর 4 যদি ওই দিকে যায় তাহলে কি হবে, মাইনাস হয়ে যাবে। বুঝতে পেরেছো? এখন মাইনাসে মাইনাসে ক্যান্সেল করতে পারি, হ্যাঁ পারি। এখন k = 4, ঠিক আছে। তো k এর মান কত পেলাম আমরা, 4। তো 4 হলো আমাদের আনসার। বুঝতে পেরেছো নিশ্চয়ই তোমরা? ঠিক আছে, চলো তারপরে আগে, এখন দেখো রোমান নাম্বার 2 কি আছে, 8, 1, তারপর k, -4, তারপর 2, -5। ওইখানেও 3টা বিন্দু দেওয়া আছে। তো ওইখানেও আমাদের k এর মান কত বের করতে হবে, ঠিক আছে। চলো তো প্রথমে আমরা কি লিখতে পারি, মনে করি a কি লিখতে পারি, 8, 1, ঠিক আছে। তারপর b কত লিখতে পারি, k, -4, তারপর c কত লিখতে পারি, 2, -5, এতটুকু বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা? ঠিক আছে, চলো তারপরে আগে, এখন আমরা লিখতে পারি এখানে x1 = কত লিখতে পারি, ওইখানে দেখো 8 আছে, তো 8 লিখতে পারি। তারপর y1 কত লিখতে পারি, ওইখানে দেখো 1 আছে, তো আমরা 1 লিখতে পারি। তারপর x2 = কি লিখতে পারি, ওইখানে দেখো k আছে, তো আমরা k লিখতে পারি। তারপর y2 = কত লিখতে পারি, ওইখানে দেখো -4, তো আমরা -4 লিখতে পারি। তারপর x3 = কি লিখতে পারি, ওইখানে দেখো 2 আছে, তো আমরা 2 লিখতে পারি। তারপর y3 = কি লিখতে পারি, ওইখানে দেখো -5, তো আমরা -5 লিখতে পারি। এতটুকু বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা? ঠিক আছে, চলো তারপরে আগে, এখন আমরা কি করতে পারি, এখন আমরা ABC ত্রিভুজের কালি বের করতে পারি। চলো, সুতরাং ABC ত্রিভুজের কালি, ইকুয়াল আমরা কি জানি, ফর্মুলা 1/2 থার্ড ব্র্যাকেট দিয়ে x
1 ইন্টু y2 মাইনাস y3 তারপর প্লাস x2 y3 মাইনাস y1 তারপর প্লাস x3 y1 মাইনাস y2। ঠিক আছে, ওইটা হলো আমাদের ত্রিভুজের কালির ফর্মুলা। ঠিক আছে, বুঝতে পেরেছো? আচ্ছা চলো তারপরে আগে এখন হাফ লিখে নেব, থার্ড ব্র্যাকেট দিয়ে দিই। ওইখানে দেখো x1, তো x1 আমাদের ওইখানে কত আছে? 8 আছে না, তো আমরা 8 লিখতে পারি। চলো 8 লিখে নিলাম। তারপর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই। y2 আমাদের কত আছে? -4 লিখে নিলাম, ওইটাকে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিই। তারপর দেখো ওইখানে মাইনাস আছে, তো মাইনাস দিতে পারি। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা ওইখানে দেখো y3 কত আছে? -5, তার মানে আবার মাইনাস দিতে হবে, -5 ব্র্যাকেট দিয়ে দিই। এখন সেকেন্ড ব্র্যাকেট বন্ধ। বুঝতে পেরেছো কীভাবে লিখলাম? ঠিক আছে, চলো তারপরে আগে এখন প্লাস x2 কত আছে? k আছে, তো k লিখতে পারি। এখন সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই। y3 কত আছে? -5, তো -5 লিখতে পারি, ওইটাকে ব্র্যাকেট দিয়ে দিই। আবার দেখো ওইখানে মাইনাস, তো মাইনাস দিতে পারি। এখন y1 কত আছে? 1 আছে, তো 1 লিখতে পারি। এখন সেকেন্ড ব্র্যাকেট বন্ধ। তারপর দেখো ওইখানে প্লাস, তো প্লাস দিতে পারি। এখন x3 কত আছে? ওইখানে 2 আছে, তো আমরা 2 লিখতে পারি। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে y1 কত আছে? 1 আছে, তো 1 লিখতে পারি। তারপর দেখো ওইখানে মাইনাস, তো মাইনাস দিতে পারি। y2 কত আছে? -4, আবার মাইনাস লিখতে পারি, -4 ব্র্যাকেট দিতে পারি। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তারপর থার্ড ব্র্যাকেট বন্ধ। বুঝতে পেরেছো নিশ্চয়ই অতটুকু? ঠিক আছে, চলো তারপরে আগে এখন আবার 1/2 লিখে নেব, থার্ড ব্র্যাকেট দিয়ে দিই। এখন 8 লিখে নিলাম। ঠিক আছে, এখন দেখো -4 লিখে নিই। চলো -4। এখন দেখো ওইখানে মাইনাসে মাইনাসে কী হবে? প্লাস হয়ে যাবে, তো প্লাস লিখতে পারি 5, ফার্স্ট ব্র্যাকেট বন্ধ। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা চলো তারপরে আগে এখন প্লাস k লিখে নিই, k লিখে নিলাম। এখন -5 লিখে নিই, আবার -1 ব্র্যাকেট বন্ধ। তারপর প্লাস আবার 2 লিখে নিই, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে 1 লিখতে পারি। তারপর দেখো মাইনাসে মাইনাসে কী হয়? প্লাস হয়ে যাবে, তো +4 ফার্স্ট ব্র্যাকেট বন্ধ। তারপর থার্ড ব্র্যাকেট। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা চলো তারপরে আগে এখন আবার 1/2 লিখে নেব, থার্ড ব্র্যাকেট দিয়ে দিই। 8 লিখে নিলাম। এখন দেখো -4 + 5, তো প্লাসে মাইনাসে কী হয়? মাইনাস হয়, তো মাইনাস হলে 5 থেকে 4 মাইনাস করলে কত হবে? 1 হবে, তো ইন্টু 1 লিখতে পারি। ঠিক আছে, আর ওইখানে বড় হলো 5 এর আগে কী আছে? প্লাস, তো প্লাস সাইন না লিখলেও হয়। বুঝতে পেরেছো নিশ্চয়? চলো তো এই দুইটাকে আমরা ব্র্যাকেট দিয়ে দিই। ঠিক আছে, তারপর প্লাস ওইখানে k লিখে নিই। ঠিক আছে, লিখে নিলাম। এখন দেখো ওইখানে -5 আর -1। ঠিক আছে, তো মাইনাসে মাইনাসে কী হয়? প্লাস হয়ে যায়, তো 5 আর 1 প্লাস করলে কত হবে? 6, তো আমরা 6 লিখতে পারি। আর তারা দুজন মাইনাস আছে যেহেতু, তো মাইনাস সাইন আমাদের দিতে হবে, আর মধ্যে ইন্টু থাকবে। বুঝতে পেরেছো নিশ্চয়? ওইটাকে আমরা ব্র্যাকেট দিয়ে দিই। চলো তারপরে আগে প্লাস এখন 2 লিখে নেই। এখন দেখো 1 + 4, তার মানে 1 আর 4 প্লাস হবে, তো 1 আর 4 প্লাস করলে কত হবে? 5, তো ইন্টু 5 লিখতে পারি। বুঝতে পেরেছো নিশ্চয়? ওই দুইটাকে আমরা ব্র্যাকেট দিয়ে দিই, তারপর থার্ড ব্র্যাকেট বন্ধ। বুঝা গিয়েছে নিশ্চয় তোমাদের? ঠিক আছে, চলো তারপরে আগে এখন আবার 1/2 লিখে নেব, থার্ড ব্র্যাকেট দিয়ে দিই। 8 আর 1 ইন্টু করলে কত হবে? 8 হবে। তারপর ওইখানে দেখো প্লাসে মাইনাসে কী হয়? মাইনাস হবে, তো মাইনাস লিখতে পারি। k আর 6 ইন্টু করলে কত হবে? 6k হবে। বুঝতে পেরেছো কীভাবে হলো? ঠিক আছে, চলো তারপরে আগে প্লাস ওইখানে দেখো প্লাস আছে, তো প্লাস লিখে নিলাম। 2 আর 5 ইন্টু করলে কত হবে? 10 হবে। বুঝতে পেরেছো? এখন থার্ড ব্র্যাকেট বন্ধ। ঠিক আছে, চলো তারপরে আগে এখন আবার 1/2 লিখে নেব। 8 আর 10 প্লাস করলে কত হবে? 18 হবে, তো আমরা 18 লিখতে পারি। 18, তারপর মাইনাস আছে -6k। বুঝতে পেরেছো? তারপর থার্ড ব্র্যাকেট বন্ধ। বুঝা গিয়েছে নিশ্চয়? আচ্ছা এখন হাফ দিয়ে 18k ইন্টু হবে, আবার হাফ দিয়ে 6k ইন্টু হবে। ঠিক আছে, চলো ইন্টু করে নিই। হাফ ইন্টু 18 মাইনাস হাফ ইন্টু 6k। বুঝতে পেরেছো? ঠিক আছে, এখন দেখো 2 দিয়ে 18কে ডিভাইড করলে কত হবে? 9, আবার 2 দিয়ে 6কে ডিভাইড করলে কত হবে? 3। বুঝতে পেরেছো নিশ্চয়? এখন বাকি কী থাকে? 9 মাইনাস ওইখানে থাকে 3 আর k, 9 মাইনাস 3k। বুঝতে পেরেছো নিশ্চয়? তো ওইখানে ABC ত্রিভুজের কালি কত পেলাম? 9 মাইনাস 3k। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা, তো আমাদের কী বের করতে হবে? k এর মান কত? ওই যে k আছে, k এর মান কত বের করতে হবে। চলো তো আমরা কি লিখতে পারি এখন? যেহেতু বিন্দুগুলো এক রেখীয়,
ঠিক আছে, সুতরাং ত্রিভুজের কালি শূন্য হবে, ত্রিভুজের কালি শূন্য হবে। ঠিক আছে, যদি এক রেখেও হয় তাহলে ত্রিভুজের কালি শূন্য হবে। ঠিক আছে, যদি ত্রিভুজের কালি শূন্য হয় তো আমরা ত্রিভুজের কালি কত পেয়েছি 9 - 3k, সুতরাং আমরা লিখতে পারি কি 9 - 3k ইকুয়াল 0, লিখতে পারি কি না? ওইখানে ত্রিভুজের কালি যদি শূন্য হয় তাহলে আমরা লিখতে পারি 9 - 3k ইকুয়াল 0। ঠিক আছে, হ্যাঁ লিখতে পারি। চলো তারপরে আগে, এখন -3k থাকবে ইকুয়াল দিয়ে, আর 9 যদি ওইদিকে যায় তাহলে কি হবে, ওইখানে প্লাস, ওইদিকে গেলে মাইনাস হয়ে যাবে। ঠিক, এখন মাইনাসে মাইনাসে ক্যান্সেল করতে পারি, বুঝতে পেরেছ? চলো ওইদিকে যাই। এখন কে থাকবে ইকুয়াল দিয়ে 9 উপরে আর 3 নিচে, তো 3 দিয়ে 9কে ডিভাইড করলে কত হবে 3। এখন কে ইকুয়াল আমরা কত পেলাম, কে ইকুয়াল 3, বুঝতে পেরেছ? তো ওইখানে কে এর মান আমরা কত পেয়েছি, 3 পেয়েছি। ঠিক আছে, ওইটা হলো আমাদের আনসার, বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা? ঠিক আছে, তো ওইখানে কে এর মান আমরা 3 পেয়েছি, আর ওইখানে কে এর মান কত পেয়েছি, 4। তো নিশ্চয়ই তোমাদের বোঝা গিয়েছে। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক, আবার অন্য কোনো ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর মন দিয়ে পড়াশোনা করো। জয় হিন্দ, বন্দে মাতরম।